ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২ প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে রোববার খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে জয়ের পর রোববার সন্ধ্যা ৬টায় থিম্পুর চ্যাং লিমিথাং স্টেডিয়ামে ভুটানের সামনে আত্মবিশ্বাসী এক বাংলাদেশ। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জিতেছিল হ্যাভিয়ের ক্যাব্রেরার দল। সেই জয়ে কেবল স্বস্তি মেলেনি, ভুটানের প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় পাওয়ার আত্মবিশ্বাসও জন্মেছে। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, জয় ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নেই। ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে, তারপর ওরা ৩-৪টা প্লেয়ার মিস করছে। সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে। ওরা মানে খুব খুব অনেক প্রেসার দিছে টিমের জন্য। সো এটা আমরা যদি ইফ উই ক্যান কিপ ক্লিন শিট, তারপর আমি মনে করবো এটা ভালো হবে আমার জন্য। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। শঙ্কা জেগেছে প্রথম ম্যাচে চোটে পড়া রাকিব হোসেনের খেলা নিয়ে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। আপনারা দেখেছেন গত ম্যাচে রাকিব একটা ট্রেনের একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে স্পেশালি অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে, এবং গতকালকে তার জন্য টিম ডক্টর এবং টিম ম্যানেজমেন্ট সবাই তাকে হসপিটালে নিয়ে এক্স রে করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে। সো আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না। আগামী বছরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা থাকায় এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, কারণ ভুটানকে হারালে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা। আল ইমরান, ঢাকা জার্নাল।